গিফট যেটা আমি নিজেকে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো টান 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 টান। দেখে নাও অফিস রুমে এসি লাগানো হচ্ছে। তাহলে ঠাকুরকে যে ঠাকুর এবার যেন সব ঠিক হয়ে যায়, আজকে যেন সবকিছু কমপ্লিট হয়ে যায়। गुड मॉर्निंग, वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल, ब्रांड न्यू ब्लॉग। सो उदावी फादर चले आज के दिन থেকে স্টার্ট করা যাক। আর আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিন থেকে স্টার্ট করি। আগের দিন যারা কিনা ব্লগ দেখেছো জানবে যে আমার একটুখানি জ্বর হয়েছে। সবার আজকাল বাড়িতে জ্বর কাশি সর্দি লেগেই আছে। কেন? কারণ ওয়েদারটাই এমন না, মাঝে মাঝে এত গরম হয়ে যাচ্ছে মানুষ সহ্য করতে পারছে না, তারপরে এমন ঠান্ডা পড়ে যাচ্ছে মানে বৃষ্টি হচ্ছে যে সবার আবার ঠান্ডা লেগে যাচ্ছে। কি হয়েছে? এখানে দরজাটা দেওয়া আছে, ম্যাম এখন বাইরে বেরোবে। কোথায় যাবি তুই? কোথায় যাবি? ও কেন এরকম বায়না করছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখে নাও অফিস রুমে এসি লাগানো হচ্ছে, তাই জন্য ম্যাঙ্গো বাইরে আসার জন্য বায়না করছে। অমিতের অফিস রুমটা এসি লাগানোটাই শুধু বাকি ছিল। ও বলেছিল না হলেও হবে, এখন শীত পড়ে যাবে, বাট মানে মাঝখানে এত বেশি গরম লাগছিল না, তো ও বললো যে না রিয়াঙ্কা লাগিয়ে নি, আমার কাজ করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে। আর এই সাইডে না 12:30 2টোর পর থেকে এত রোদ্দুর থাকে, এই রুমটা ওই রুমটায় মারাত্মক গরম হয়ে যায়। এনিওয়েজ কয়েকটা জামা প্যান্ট ধুয়েছিল, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আজকে সকাল থেকেই খুবই একটা মেঘলা টাইপের ওয়েদার হয়ে আছে, যদিও এখন বৃষ্টিটা কমেছে, একটু আগে অবধিও খুব বৃষ্টি হচ্ছিল, আর হালকা একটু রোদ্দুর বেরাচ্ছে। একটু রোদ্দুর বেরালে ভালো হয়, কারণ আজকেও আমি অনেক জামা প্যান্ট ধুয়েছি, সেগুলোকেও মেলতে হবে। কলকাতায় এখন দুটো মাত্র ওয়েদার, না হলে খুব গরম আর না হলে বৃষ্টি হচ্ছে। অলসো তোমরা সবাই বলছিলে পুজোর শপিং করতে যাবে না রিয়াঙ্কা। ইচ্ছে তো আছে, মেবি স্যাটারডে আর সানডে যাবো, সবার জন্য একটুখানি গিফটস কেনার আছে। তো যদি হয় তোমরা ডেফিনেটলি ব্লগটা দেখতে পাবে, বাট কবে হয় সেটা আই ডোন্ট নো। অমিতের সাথে চেক করতে হবে যে কবে ও ফাইনালি ফ্রি হবে, সো দ্যাট আমরা একটুখানি সবার জন্য গিফটস কিনতে যেতে পারি। বলতে না বলতে দেখো আবার কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ সুন্দর ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে। এর আগে আরো বেশি জোরে বৃষ্টি হচ্ছিল, বাট এখন হালকা টিপটিপে বৃষ্টি পড়ছে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, পুজো পাঠ করাও হয়ে গেছে। এখন চুলটাকে ড্রাই করে নেবো। তার আগে আমি একটা এরকম সিরাম ইউজ করে নিচ্ছি। সিরাম বা হেয়ার প্রোটেক্টেড কি জানো, হিট প্রোটেকশন তোমরা ইউজ করে নিতে পারো। সবসময় সিরাম ইউজ করি কেন বলো তো, কারণ চুলটা ভালো থাকে আর একটুখানি একটা না শাইনি টাইপের থাকে। এনিওয়েজ আমি চুলটাকে ড্রাই করার জন্য ইউজ করে নেবো এটা হচ্ছে হলো আগারোর হেয়ার ড্রায়ার। দেখতে পাচ্ছি এখানে একটা এলসিডি স্ক্রিন আছে, নিচে এরকম 3টে বাটন আছে। একটা হচ্ছে পাওয়ার বাটন, স্পিড বাটন, আর থার্ডটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল। তো তোমাদের যেরকম স্পিড দরকার বা যেরকম হিট দরকার সেই ওয়াইজ তোমরা এটাকে ম্যানেজ করতে পারো। আর এটার সাথে আরো দুটো অ্যাটাচমেন্ট আসে, সেটা ব্যাপারে আমি পরে কথা বলবো। আগে চুলটাকে ড্রাই করে নিই। তো আমি এটাকে অন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব আওয়াজ হচ্ছে, এখান থেকে সব কন্ট্রোল করা যায়, বাট আমি এর উপরে ভয়েস ওভার দিয়ে দেবো, নাহলে তোমরা কিছু শুনতে পারবে না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে না একটা ম্যাগনেটিক টাইপের জিনিস আছে, যেটা কিনা যখন তোমরা এই অ্যাটাচমেন্টগুলো অ্যাটাচ করছো, মানে কোনো রকম ভাবে তোমাদের মুভমেন্ট করতে হচ্ছে না, ডাইরেক্টলি এটা কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। এখানে 3টে বাটন আছে, একটা হচ্ছে পাওয়ার বাটন, স্পিড বাটন অ্যান্ড টেম্পারেচার বাটন। এবার চলো আমি চুলটাকে ড্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে আছে হচ্ছে আয়নিক টেকনোলজি, যেটা কিনা তোমাদের চুলকে একদমই ফ্রিজি করবে না, হেয়ারের শাইন মেনটেন থাকবে, চুলও কিন্তু ম্যানেজেবল থাকবে। অলসো এটাতে কিন্তু ওভার হিটিং প্রোটেকশন আছে, তো তোমাদের চুল কোনোভাবে যাতে ড্যামেজ না হয় সেটা কিন্তু এটা খেয়াল রাখে। যেরকম বললাম খুবই লাইট ওয়েটের, তো তোমরা ইজিলি এটাকে সবসময় ক্যারি করতে পারো। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, এখানে কিন্তু কুল শট ড্রাইংও হবে। বেসিক্যালি তোমরা যদি হিট ইউজ না করতে চাও, সেই সেটিং ওয়াইজ তোমরা যদি চেঞ্জ করে নাও, তাহলে কিন্তু সেইভাবে তোমরা কুল শট ড্রাইংও করতে পারো। দেখে নাও এই অ্যাটাচমেন্টটা ইউজ করে তোমাদের যদি কার্লি হেয়ার থাকে তাহলে তোমরা ড্রাই করতে পারো। সেকেন্ড অ্যাটাচমেন্ট যেটা আমি ইউজ করছি ফর স্টাইলিং, সেটা হচ্ছে এইটাতে তোমরা যেরকম টাইপের চুলটাকে স্টাইল করতে চাও সেরকম কিন্তু করতে পারবে। আমি একটুখানি ইনওয়ার্ড স্ট্রেট লুক চাই, তো আমি সেইভাবে স্টাইল করে নিচ্ছি চুলটাকে। তো আমি হেয়ারটাকে এইভাবে স্টাইল করে নিচ্ছি, একটুখানি ইনওয়ার্ড এটাকে ড্রাই করেছি, সো দ্যাট এরকম একটা লুক দেয়, which I really like. এনিওয়েজ তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কটাকে প্রেস করে ডেফিনেটলি পারচেস করতে পারো। ওকে, তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেটা কি? সেটা হচ্ছে হলো আমার বার্থডে গিফটস হল। এই জিনিসটা আমার ইউটিউবে দেখতে খুব ভালো লাগে, অ্যান্ড প্রত্যেক ইয়ারই ইউজুয়ালি আমি বার্থডেতে কী কী পেয়েছি তোমাদের সাথে শেয়ার করি, অ্যান্ড তোমরা জিজ্ঞেসও করো, তোমাদেরও দেখতে ভালো লাগে। তো ফার্স্টের থেকে
স্টার্ট করছি। ফার্স্ট হচ্ছিল এইটা, এটা আমাকে বাড়ির থেকে গিফট করেছে এবার বার্থডেতে। এটা হচ্ছিল ফ্রম দিস ব্র্যান্ড কল জাস্ট কাওয়ালি। হোপফুলি আমি নামটা ঠিক প্রনাউন্স করছি, ইনকেস যদি কিছু ভুল বলে থাকি আমাকে ডেফিনেটলি জানিও। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই ব্র্যান্ডের কিছু ইউজ করবো। এরকম এর ভেতরে এরকম একটা বক্স আছে যেটা অ্যানিমাল প্রিন্টে আছে বাট ইন ব্লু কালার। অ্যান্ড এটাতে কী আছে অলরেডি আমি জানি, কারণ সেদিন আমি খুলে দেখেই নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছিলো এই ওয়াচটা, এরকম হচ্ছিলো দেখতে। আমি পারলে একটা ক্লোজ আপ শটও দিয়ে দেবো। তো পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। আই ফিল দিস ইজ ভেরি স্টাইলিশ। অ্যান্ড এটা না অ্যাকচুয়ালি বালগেরি বা বুলগেরি যাই বলো সেটার একটা ডিউপ বলতে পারো ইন প্রিমিয়াম ব্র্যান্ড। ওটা হচ্ছিলো লাক্সারি ব্র্যান্ড, এটা হচ্ছিলো প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে। অ্যান্ড পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। আই লাভ দিস এমারেল্ড গ্রিন কালার। আমার কাছে এই কালারের কোনো ওয়াচ নেই, সো আই এম গোনা স্টাইল ইট ইন 100 ডিফারেন্ট ওয়েজ আর 1000 ডিফারেন্ট ওয়েজ। আমি না অ্যাজ আ পার্সন এরকম না যে প্রত্যেক বছর নতুন ওয়াচ কিনি বা কিছু, বাট আই হ্যাভ আ স্মল ওয়াচ কালেকশন যেটা আমি এখন সবসময় পরি। তোমরা জিজ্ঞাসা করো কোথা থেকে কিনেছো, ওটা গেসের থেকে কিনেছি। অ্যান্ড ওটা কিনেছি 5 বছর আগে। তো একটা ওয়াচ আমার মনে হয় হোল লাইফ তোমাদেরকে সার্ভ করবে যদি কিনা তোমরা প্রপার কেয়ার সেটা নাও। এনিওয়েজ নেক্সট গিফট যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে হলো এইটা হচ্ছে হলো প্রাডার পারফিউম। আমি এখন অব্দি খুলিনি, ওনা সেদিন আমি খুলেছিলাম। এটা আমাকে বিদিশা গিফট করেছে। তো কিরম পারফিউমটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে হলো মানে এরকম হচ্ছে হলো পারফিউমটা দেখতে। এইটা বিশ্বাস করবেন আমি কতদিন ধরে মানে দেখছিলাম, মানে অনেকেই হাতে দেখেছিলাম এরমভাবে স্প্রে করছে, এরম টাইপের ফটো দেখেছিলাম। আই ওয়াজ লাইক কি কিনবো না, অনেকদিন ধরে হয় না যে উইশ লিস্টে ছিল যে কিনবো। স্মেলটা ইজ সো অ্যামেজিং, বাট হয় না মানে কিনে ওঠা হয়নি। অ্যান্ড সেই দিন যখন বিদিশা আমাকে এটা দিয়েছে মানে হয় না ম্যানিফেস্ট করে নিয়েছি আমি, এটা এরকম মনে হচ্ছিল। বাট আই রিয়েলি লাভ ইট। এই পারফিউমটা হচ্ছিলো ফ্রম প্রাডা। ও আমাকে বলছিল যে ওটা মোস্ট প্রবলি শপার স্টপ থেকে গিয়ে কিনেছে, ওর ভাই মিলিয়ে গেছিলো কিনতে। তো এইটা হচ্ছিল সেকেন্ড গিফট। থার্ড গিফট পরপর করে এমনি কোনো অর্ডারে যাচ্ছিল, জাস্ট যেটা হাতে আসছে সেটাই দেখাচ্ছি। এইটা আছে, এটা হচ্ছিল ডেয়ারি মিল্ক। এটা কে দিয়েছে? এটা আমাকে মিমো দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইনকেস তোমরা যদি না জানো, মিমো হচ্ছিল বিদিশার ভাই। সেদিনও আসতে পারিনি, পরীক্ষার জন্য ও একটু মানে ছিল, টিউশন ছিল, তো আসতে পারিনি। বাট থ্যাংক ইউ সো মাচ মিমো। তারপরে যেটা আছে সেটা হচ্ছিলো এই কুর্তিটা। দাঁড়া আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই কুর্তি সেটটা। তো বেসিক্যালি আমাকে ঘড়িটা বাড়ি থেকে গিফট করেছে, আর কুর্তিটা যেদিন আমার বার্থডে সেদিন সকালবেলা মা গিয়ে কিনে দিয়েছিল আমাকে। তোমরা যদি বার্থডে ব্লগটা দেখে থাকো তাহলে অলরেডি এটা দেখেছো। তো আমাদেরই পাড়ায় মানে আমি যেখানে থাকি সেখানে একটা লোকাল স্টোর থেকে এই কুর্তিটা নিয়েছি। অ্যান্ড আই রিয়েলি লাভ দ্য কালার। মানে এরম কালারের আমি কোনোদিনও কুর্তি পরিনি, যাই না কেন এটা পরে না আমাকে সত্যি খুব ভাইব্রেন্ট লাগছিলো দেখতে। সো আই রিয়েলি লাইকড ইট। হয়তো আমি আরও এরম কালারের কিছু কিনবো। তোমরা যদি এটার ব্যাপারে ডিটেলস জানতে চাও বা এই চুড়িদারটা কিনতে চাও তো বার্থডে ব্লগটা দেখে নাও, ওখানে সব নাম্বার সব মেনশন করা আছে। তাকে কল করে তোমরা অর্ডার প্লেস করতে পারো যদি কিনা এটা অ্যাভেলেবেল থাকে। তো এটা 3টে পিসে আছে আর প্রাইসটাও কোয়াইট রিজনেবল ছিল। আই থিঙ্ক অ্যারাউন্ড 1400 মতনই ছিল। খুব মানে আহামরি 2000 3000 ওরকম টাইপের না। ওখানে আমি দেখেছিলাম যে ওই 900 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে বেশ ভালো ভালো চুড়িদার ছিল। তো এইগুলো হচ্ছে অল দ্য গিফটস দ্যাট আই গট। অলসো অমিত আমাকে গিফট করেছিল ট্রিপটা, যেটা কিনা পন্ডিচেরি ট্রিপটা পুরোপুরি অমিত আমাকে গিফট করেছিল। আর আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিছু ক্যাশ দিয়েছে, যেটা দিয়ে এখনো অব্দি আমি কিছু কিনে উঠতে পারিনি। দেখতেই পাচ্ছ কয়েকদিন ধরে কি চলছে। বাট কিছু একটা অনলাইনে অর্ডার দেওয়ার ইচ্ছা আছে। যখন অর্ডার করে দেবো পেয়ে যাবো, তোমাদের সাথে শেয়ারও করে দেবো। একটা গিফট যেটা আমি নিজেকে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে হলো টান 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 টান। বাট এইটা অ্যাকচুয়ালি এটা কি, এটা একটা সানগ্লাস খুলে দেখাচ্ছি। বাট এটা অ্যাকচুয়ালি কেনার কোনো প্ল্যান ছিল না। তো যেদিন আমরা ফিরছিলাম, পন্ডিচেরি থেকে ফিরছিলাম সেদিন, সরি পন্ডিচেরি থেকে না, চেন্নাই থেকে ফিরছিলাম চেন্নাই এয়ারপোর্টে। তো এবার আমরা না যখনই এয়ারপোর্টে যাই, আমরা না উই মেক ইট আ পয়েন্ট কি আমরা যেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাই। বিকজ আমরা অতটা রাশ পছন্দ করি না, বা অতটা না মানে হাইপারনেস উই ডোন্ট লাইক। মানে আমি বলো অমিত বলো, আমরা অনেক আগে এয়ারপোর্ট বলো বা স্টেশন বলো পৌঁছে যাই। আর যদিও কলকাতা থেকে যখন যাই তখন হয়তো 2-2.5 ঘন্টা আগে যাই। আর যদি আমাদের অন্য স্টেট থেকে ফ্লাইট নেওয়ার থাকে তাহলে আমরা প্রেফার করি 3-3.5-4 ঘন্টা আগে গিয়ে বসে থাকাই প্রেফার করি। জাস্ট সামথিং দ্যাট উই ফলো। তো এবার যখন চেন্নাই এয়ারপোর্টে গেছি বা প্রচুর টাইম বেঁচে আছে, সে 9টায় মনে হয় বোর্ডিং ছিল নাকি 8টায় বোর্ডিং ছিল, আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম। বেশ 2-2.5 ঘন্টা আমাদের হাতে ছিল। তো ওখানে টুকটাক যে স্টোরগুলো ছিল ঘুরে ঘুরে আমি দেখছিলাম। তো দেখতে দেখতে ওখানে সানগ্লাস হাট আছে, যারা কিনা সানগ্লাস কেনো জানবে এটার ব্যাপারে। তো সেটা দেখি। অ্যান্ড ওখানে আমি ঢুকেছিলাম অমিতের জন্য একটা গিফট কিনবো। কেন গিফট কিনবো? কারণ জাস্ট টু সে হিম থ্যাংক ইউ,
ফর দিস অ্যামেজিং ট্রিপ। ও যে এত ভালো করে প্ল্যান করেছিল, দ্যাট মিনস দ্য ওয়ার্ল্ড টু মি। মানে আমার মনে হয় যে কেউ যদি ভালোবেসে কিছু প্ল্যান করে তোমার জন্যে, ইউ শুড অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দ্যাট, কারণ খুব অল্প লোকই আছে যারা তোমার জন্য ভালোবেসে কিছু প্ল্যান করবে, অ্যান্ড দ্যাট রিয়েলি ম্যাটার্স টু মি। তো আমি ওর জন্য একটা সানগ্লাস কিনতে গেছিলাম, অ্যান্ড ওর জন্য আমি একটা সানগ্লাস কিনেওছি, সেটা হয়তো কোনোদিন অমিত তোমাদের সাথে শেয়ার করবে। বাট ওখানে না একটা অফার চলছিল যে ইফ ইউ বাই 2 তাহলে সেকেন্ড পেয়ারের উপরে তুমি 25% অফ পাবে। অ্যান্ড দেন আমি এই সানগ্লাসটা দেখি অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট, অ্যান্ড অমিত ওয়াজ লাইক কে ইফ ইউ ওয়ান্ট তাহলে তুই কিনে নে, তোর নিজেকে একটা বার্থডে গিফট দিয়ে দে। অ্যান্ড আই ওয়াজ লাইক হ্যাঁ সেটা দেওয়া যেতেই পারে। তো এটা বেসিক্যালি রেব্যানের সানগ্লাস, আমি খুলেও দেখিয়ে দিচ্ছি। এরকম আমাকে 1000 বার তোমরা পড়তে দেখেছো, সেটা হচ্ছিল এইরকম সানগ্লাস। আমি পরেও দেখাচ্ছি তোমাদেরকে একবার। তো এরকম আমার কাছে প্রচুর সানগ্লাস ছিল যেগুলো আমি ধর্মতলা থেকে কিনেছিলাম, বাট এবার এই থটকে একটা ভালো পেয়ার এরকম নিতেই পারি। আর সানগ্লাস ঘড়ির মতন, বুঝছো, তোমার 10 বছর 15 বছর 20 বছর তুমি ব্যবহার করতে পারো, কোনোদিনও নষ্ট হয় না, অ্যান্ড ইট ক্যান বি আ পার্ট অফ ইউর কালেকশন। সো হ্যাঁ, এইটা আমি কিনেছি। আই থিঙ্ক এটা মোটামুটি আমার ফেসের সাথে ভালোই যায়, এরকম আমি সব সময় পরি, আজকের থেকে না 5-7 বছর ধরে আমি এরকমই সানগ্লাস পরছি। বাট হ্যাঁ, আমার কাছে ওই লোকাল যেগুলো হয় 100-150 টাকা ওইগুলোই ছিল। আর একটা টাইমের পরে নাহলে ডান্ডা ভেঙে যায়, নাহলে এই গ্লাসগুলো কীরকম হয়ে যায়, চোখে লাগে। তো আই থটকে আই শুড গো হেড অ্যান্ড ইনভেস্ট ইন আ গুড সানগ্লাস। কেমন লাগলো এই গিফটটা, গিফট টু মি ফ্রম মি গিফটটা জানিও আমাকে। অ্যান্ড দ্যাট ইজ ইট। আর তো কিছু নেই তোমাদেরকে দেখানোর। তো এইগুলোই হচ্ছে সব আমার বার্থডে গিফট। তোমাদের এই ছোট্ট পার্টটা দেখতে ভালো লেগেছে। আমার পার্সোনালি বলেইছি যে গিফট আনবক্সিং, তারপরে গিফটস, এরকম টাইপের ভিডিও ইউটিউবে দেখতে খুব ভালো লাগে। তো যদি ভালো লাগে থাকে তোমরাও লিখে জানিও যে কোন গিফটটা বা কোন জিনিসটা আমার উপরে বেশি ভালো লাগবে, বা কোনটা আই শুড ট্রাই, বা এইগুলোর মধ্যে একটা যদি তোমাদের থাকে তো বলো। তোমাদের যদি কিছু রিভিউ থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। অ্যান্ড হ্যাঁ, এগুলোই হচ্ছে সব গিফট। রুমে একটুখানি পাখাটা আসতে রেখেছি কারণ আমার জ্বর হচ্ছে বলে। ম্যাঙ্গো হ্যাঁ হ্যাঁ এরকম করছে। কি তোর সবসময় এসি লাগবে? হ্যাঁ রে, হ্যাঁ বলছে তো। 2 মিনিট তারপর বাড়িয়ে দিচ্ছি, দাঁড়া। বাবার অফিস রুমে এসি চল, তো কোথায় দিয়ে আসছি। ফার বল, একটা কোলবালিশ। হ্যাঁ, পুরো কোলবালিশের মতো, পুরো কোলবালিশ। ওকে জড়ালে না এত আরাম লাগে, অনেক আগে তো চাই না। আর কি বলতো, মনেও খুব শান্তি লাগে। মনে হয় শয়তানটা দেখ 2 সেকেন্ড বেশি থাকে। হ্যাঁ, বেশি থাকে না। থাক না, একটু কোলাকুলি করতে দে প্লিজ বাবা, প্লিজ একটু কোলাকুলি করতে দে। ও গরম লাগে, এসিতে নিয়ে যেতে হবে। এত ভালোবাসি বাবা, এসি যাস না জ্বর হয়ে যাবে তোরও, যাস না বাবা। গুড বয়। কিরকম হাঁপাচ্ছ, ইমিডিয়েটলি এসি লাগবে। হাঁপাচ্ছি, ফু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাবা মুখে হাঁচি দিয়ে দে। একবার থেকে কিরকম চোরের মতন তাকিয়ে থাকে। হাতটাকে এইমাত্র ফোন আসলো, তো আমাদের ড্রেসিং টেবিলটা চলে এসেছে। শুধু টেবিলটা, ঠিক আছে, মিররটা ওদেরকে অর্ডার করিনি। টেবিলটা একবার সেট হয়ে গেলে তারপর মিররটা অর্ডার করবো, মানে বা গিয়ে কিনে নেবো। সেদিন একটা ফার্নিচার দোকানেও গেছিলাম আমাদের সালনের পাশে, বাট পাইনি যেরকম আমি চাইছি। অ্যান্ড ঠাকুরকে শুধু ডাকছি যে কোনোভাবে আজকে যেন যে ড্রেসিং টেবিলটা এসছে সেটা যেন ঠিক আছে, কোনো যেন ফ্লস না বেরোয়, যাতে এই যে জিনিসগুলো টুকটাক বাকি সেগুলো সেট হয়ে যায়। বলেই যাচ্ছি যে কাজ সেট হয়ে যায়, বাট সেট আর হচ্ছেই না। অমিতার আমি পুরো ফেড আপ হয়ে গেছি। বাট ড্রেসিং টেবিলটা অনেক শখ করে সুন্দর করে ডিজাইন অনলাইন বার করে অর্ডার করে বানিয়েছি। হোপফুলি ভালো এসছে, অ্যান্ড তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগছে তোর এই এক্সপিরিয়েন্সগুলো? এই যে একদিন কল ঠিক করছে, একদিন জল ঠিক করছে, আজকে আবার জানলা খারাপ হয়ে গেছে। জানলা আবার অমিতের হাতে পড়েছে, হাত ওর প্রায় কেটে গেছে। এটা অমিতের, আমার 1% অমিতের দোষ আছে। কেন বলতো, অমিত না খুব তাড়াতাড়ি এরকম করে কাজ করে। আমি ওকে ব্লেম করতে চাই না। আমার দোষ না, হ্যাঁ ওটা তোর দোষ, কারণ তুই তো এক্সেসিভ স্লো। আমি স্লো, আস্তে আস্তে আমি জানি বলে আস্তে আস্তে কাজ কর, তাহলে কোনো ক্ষতি হবে না। আস্তে আস্তে আগাবি, টুং 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 এরকম ভাবে আগাবি। এই সব ছেলেদের, সব বড়দের এটাই একটা প্রবলেম, যে যায় ও যতই ভালো করুক বোর মনে হবে ওরই ভুল। না, অমিত খুব তাড়াহুড়ো করে, করতে গিয়ে বেচারা নিজেই গুঁতো খেয়ে যায়। ঠিক আছে, এখন এটাকে অ্যাসেম্বল করা হবে। আর কিছু আছে না? এই মাত্র তোমাদের সামনেই বলছিলাম ঠাকুরকে যে ঠাকুর এবার যেন সব ঠিক হয়ে যায়, আজকে যেন সব কিছু কমপ্লিট হয়ে যায়। বাট ঠাকুর বলে যে না, আর একটু ওয়েট করতে হবে। আমাদের ডেলিভারি তো করে দিল, আর আমাকে যে পিকচারটা শেয়ার করেছিল সেটা ফুললি ইনস্টল পিকচারই শেয়ার করেছিল। আমি বলছি আজকে আসবে, ওটা রাখবে, চলে যাবে। এবার এখন বলছি কি না, আমরা শুধু ডেলিভারি করতে এসেছি, কালকে একজন আসবে যে কিনা এটাকে ফিট করবে। বাবা, আবার কালকে। এক তো আজকে অমিতের ওই রুমটা, মানে যেটা অফিস রুম, সেখানে এত ময়লা হয়েছিল, ঝাড় দেওয়া, মোছা,
এই করতে করতে আজকে আমার সারাদিন গেছে। কালকে আবার আসবে, এই ফিটিং হবে, ওই হবে, সেই হবে, ঘর বাড়ি ধুলে হয়ে যাবে। আমাদের যে হাউসের বাজার আসে সকাল 8টার সময় আসে, 8:30টার মধ্যে চলেও যায়, তবে সারাদিন সে থাকে না। তো এই কিছু না কিছু চলতেই আছে। উপসে আমার অমিতের শরীরটাও খারাপ। ঠিক আছে, এন্ডে সব ভালোই হবে। অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে, যেটার জন্য আমি কয়েকদিন ধরে ওয়েট করছিলাম। খুলে তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। তো আমি এই নোটবুকটা অর্ডার করেছিলাম। এখানে লেখা আছে মেক ইউর সেলফ আ প্রায়োরিটি, অ্যান্ড এটা বেসিক্যালি পুরো ব্ল্যাঙ্ক পেজই আছে। আমার সব কিছু লিখতে হয়, আর আমার যে নোটবুকটা ছিল সেটা একদম শেষ হয়ে গেছে। এইটুকু জায়গা আমি খুঁজে লিখছিলাম। আমি এমন একটা মানুষ না যে আমার সব কিছু লিখলে বেশ বেটার ফিল হয়। আমি ফোনে অত নোটস নিতে পারি না, আমার একটু লিখতে হয়। এনিওয়েজ এইটা অর্ডার করেছিলাম, খুব কালারফুল। এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আমি পিৎজা অর্ডার করেছিল অ্যান্ড চলেও এসছে। ও এখন একটুখানি অফিস রুমে আছে। চল ডেকে আনি, আয় আয়। অমিত, তোর পিৎজা এসে গেছে, তাড়াতাড়ি আয়। পিৎজা ডেলিভারি। পিজু And that is it guys, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। এত খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কারেন্ট, স্টে খুব পজিটিভ। বাই।